ছোট ভাই, ছোট ভাই, আরে ও সাহেল, উঠো, তোমার দাদি আইছে। কি আসছে? আরে তোমার দাদি। এই, এদিকে আসো, আসো, এদিকে দাঁড়াও। উনি কে? উনি এখানে কি করে? তোমার দাদিমা। আরে, উনি আমার দাদি কেন হতে যাবে? উনি আমার দাদি না। এই যে তোমরা শহরের পোলাপান গুলো না, রক্ত স্বীকার করতে চাও না। আরে আমি নিজ চোখকে দেখতেছি উনি তোমার দাদিমা, তুমি বলো না উনি তোমার দাদি নাই। তো তাহলে এই বাড়িতে কেন আসতো? আর কেন বলতে হবে তার বাড়ি? এই, তুমি এগুলা কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, উনি আমার দাদি কেন হইতে যাবে? আমার দাদি ছোটবেলায় মারা গেছে। উনি আমার দাদি না, উনি অন্য কেউ হবে। ওয়েট, ইউ আর রাইট, উনি তোমার দাদিমা না, হ্যাঁ, এক্স্যাক্টলি। উনি তোমার নানিমা। হ্যাঁ, তুমি কেন অযথা ওনাকে আমার দাদি নানি বানাচ্ছ বলো তো? কারণ ওনার চুল পাকা, তুমি নিলে দাদি হবো, না হলে নানি। হায় আল্লাহ, তুমি এসব কি লজিক দিতেছো? আমারে বোঝাও একটু। এই, তোমরা কারা? আমার বাড়িতে কি করছো এখানে? এটা তো আমার বাড়ি। আমার বাড়িতে কি করছি মানে? কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? আমি আমি কেমন করে বাড়িতে যাব? আমার ছেলের কাছে, নাতির কাছে যাব কেমন করে? আচ্ছা, আপনি যাবেন তো? কোনো সমস্যা নেই, আমরা আপনাকে সাহায্য করব। আপনাকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের, আপনি কোনো চিন্তা করবেন না। আমার বাড়িতে ফেরা খুব দরকার। আমার নাতি, আমার ছেলে, ওদের কাছে যাওয়া আমার খুব দরকার। আমাকে বাড়িতে পৌঁছে দাও, আমার নাতির কাছে, আমার ছেলের কাছে। আপনি কাঁদবেন না, আপনি অবশ্যই যাবেন আপনার বাড়িতে। আমি বললাম তো, আমি কথা দিলাম আপনাকে, আপনি অবশ্যই আপনার বাড়িতে যাবেন, ঠিক আছে? আল্লাহ তোমার ভালো করুক, আল্লাহ তোমার ভালোটাই করুক বেটা। ছোট ভাই, হ্যাঁ? একটু সাইডে আসো তো, তোমার লগে আমার কথা আছে। আপনি বসুন, আমি আসছি। মনে হইতেছে এই বুড়িটা তোমার একটু কোনো কালা জাদু করতেছে। আরে ধুর, উনি আমার উপর কেন কালো জাদু করতে যাবে? মাথা ঠিক আছে তোমার? ওই যে দেখো না, উনি কি কইরা ফাঁকড়া দিল, এরপরে তো তুমি সেন্টি খেয়ে গেল। ধুর, রাখো তো এসব তোমার ফালতু কথা। তুমি আশেপাশের অ্যাপার্টমেন্ট গুলাতে খোঁজ নাও যে কারোর দাদি নানি মিসিং কিনা। ওদের দুটার একটা মিসিং না হয়। আরে কি বলবো তোমারে, আমি একটু তো মাথা খাটাও। তাইলে খোঁজ নাও যে কারোর বাসার 70-80 বছরের কোনো মেম্বার মিসিং কিনা, সেটা খোঁজ নাও অ্যাটলিস্ট। আচ্ছা ঠিক আছে। এই, আমারে কিছু খেতে দিবা? আমার অনেক খিদা লাগছে। ম্যাডাম একটু নামেন না। কিছু না থাকলে বাইরে যাস কেন? কাগজ কই তুই? এদিকেই যাই। শালার দোহাই লাগে। আমার সারান ভাই, আমার কাজ আছে। কাজটা আমি জানি, তুই আরে আবার চুরি ভাই, করবি, তাই না? শালা চোর, বুঝতেছেন না কেন? তোরে আজকে খাইস। ওই লাগলো ভাই। দেখছেন ম্যাডাম, কত বেয়াদব লোকেরা, শিক্ষা দীক্ষা কিচ্ছু নাই। রাস্তায় কেউ এরকম করে? ছোট ছোট বাচ্চারা এদিক দিয়ে স্কুলে যায়, এদেরকে দেখে ওরা কি শিখবে? না, এরা বদলাবে না। আরে কি করলেন এটা? এই ভেজা কাপড় নিয়ে আমি এখন রাইড কিভাবে করবো? কেন, ব্যাগে এক্সট্রা কাপড় নাই? বের করে পরে নেন এখানে। মাথা ঠিক আছে আপনার? এই রাস্তার মধ্যে এখন আমি কাপড় পাল্টাবো? এখানে লেডিস আছে, দেখেন না? আমার মান সম্মান খাইতে চান নাকি? ও আচ্ছা, আপনার আবার মান সম্মানও আছে? আর একটু আগে যে নিজের প্যান্টের চেইন খুলে রাস্তাটাকে নিজের প্রাইভেট ওয়াশরুম বানায় ফেললেন, হ্যাঁ? তখন মাথায় ছিল না এখানে লেডিস আছে? তখন আপনার মান সম্মান যায় নাই? আর কি যেন বলছিলেন একটু আগে? ছোট ছোট বাচ্চারা এদের থেকে কি শিখবে? আপনার থেকে কি শিখবে? খুব মহৎ কাজ শেখাচ্ছেন না আপনি, হ্যাঁ? মানুষকে বদলাতে বললেই কি সব বদলে যাবে? আগে নিজেকেও বদলাতে হবে ব্রাদার। সরি ভাই, ভুলে গেছেন, বুঝতে পারিনি। এই সরি আর ভুল হয়ে গেছে দিয়েই তো এদেশে পার পেয়ে গেলেন, হ্যাঁ? কি আর বলবো, ইটস ওকে। এই তুমি কি, তোমাকে না বলছিলাম ওনার সাথে থাকতে? বাইরে কেন তুমি? বাইরে আমি আগেই কইছিলাম, এই বুড়ি হইলে জিনপরি আর নাইলে জাদু মন্ত্র জানা কোনো কোনো কবিরাজ। আরে কি হয়েছে সেটা তো বলো। আমি ওইনে বয়ে বয়ে টিভি দেখতেছিলাম। উনি না রোজ আমার স্বপ্নে আসে, আমাকে না ওনার কাছে নিয়ে যেতে চায়। আমি এখন কি করে যাব? আমার তো আগে বাড়িতে যাওয়া দরকার, অনেক দরকার। ছি, তুমি একা একা ছিলে সেজন্য ভয় পাইছো। চলো আমার সাথে চলো। না আমি ভিতরে যাব না। আরে আমি আছি তো, চলো আমি না, যাবো কিচ্ছু না। হবে না, চলো। আরে আমি যাব না। আরে আমি আমি বলছি যাবো না। চলো। কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? পায়ের ব্যথাটা অনেক বেড়েছে। ও, এই যে আমি আপনার জন্য ওষুধ নিয়ে আসছি, একটা খেয়ে দেখেন। ব্যথা কোথায় হাওয়ায় মেলায় যাবে বুঝতেও পারবেন না। দামি ওষুধ আনছো তো নাকি কম দামি? আরে না না, ভালো ওষুধ এনেছি, আপনি খেয়ে দেখুন না একটা। অনেক দোয়া করি তোমাকে। শুভ আজ এত
এত সকালে ঘুমিয়ে পড়লো যে? ওর নাকি আজকে মন ভালো নাই। তাই নাকি? এ বয়সে মন কিভাবে জন্মায় তোমার ছেলের? তোমার বড় ছেলে নাকি ওর ইচ্ছা পূরণ করে নাই, সেজন্য কাল থেকে মুখ একদম ভার করে রাখছে, এমনকি সাহেলের সাথেও কথা বন্ধ করছে। তাই নাকি? তোমার ছোট ছেলে তার ভাইকে খুব ভালোবাসে, শুভ চায় সাহেল আমাদের সাথেই থাকুক, কিন্তু সাহেল তো মানা করে দিল। স্বাভাবিক, যেটা ওর বাবা করতে পারেনি সেটা ও কেন করতে যাবে? তাছাড়া আমি আলাদা হয়েছি আমার স্বস্তির জন্য, আর সাহেল আলাদা হয়েছে ওর সম্মানের জন্য। হয়তো আমরা দুজনেই ঠিক অথবা দুজনেই ভুল। তোমার কথায় সবসময় মনে হয় দোষটা যেন আমার দিকেই আসে। তুমি কখনো চিন্তা করছো দূরত্বটা কে তৈরি করছিল? তুমি যদি দুদিক সামলাতেই পারতা, তাহলে তো সৎ মা আর সৎ ছেলে শব্দটাই আর আসতো না। তুমি ঠিকই বলেছ রিনা, আমিও হয়তো পারিনি, কিন্তু সাহেল আজকে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে ওকে ফিরিয়ে আনা সম্ভব না। সম্পর্কের ভার সবাই বইতে পারে না, তাই বোঝা নামিয়ে অনেকেই স্বস্তি খোঁজে। ঠিক যেমন কাউকে দূরে রেখে এসে বলে ওখানেই ভালো থাকবে। এই পুরোনো কথা মনে করি এখন কি লাভ বলো? লাভ নাই ঠিকই, কিন্তু ইতিহাস কখনো ঘুমায় না শফিক সাহেব, সেটা একদিন না একদিন ঠিকই জেগে ওঠে। সৎ ভাই, সৎ ভাই, সৎ ভাই উঠো, জলদি উঠো সৎ ভাই। আবার কি হচ্ছে? দাদিমা নাই। কি বলছো? নাই মানে? দাদিমা চুরি হয়ে গেছে। কি হয়ে গেছে? চুরি মানে ইয়াং ইয়াং হয়ে গেছে। তো তুমি আয় বাইরে আয়, দেখো, আসো। মানে চলো। চুরি হয়ে গেছে, দেখো দেখো। আরে ধর, থামো তো। ওই যে দাদিমা। তোমার সমস্যা কি? হ্যাঁ, সমস্যা মানে? না ঠিক আছে, স্কুল লাইফে তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে, আমি তোমাকে পাত্তা দিতাম না। এখন আমি তোমার পিছন পিছন ঘুরবো, তাহলেই তো হিসেব বরাবর। কি বলো? আরে না না, কি বলছো তুমি হঠাৎ এখানে? তুমি হয়তো ভুলে গেছো, তোমার ঠিক পাশের বাড়িটাই আমাদের, আর একজন প্রতিবেশী তো আরেকজন প্রতিবেশীদের বাড়িতে আসতেই পারে। যাই হোক, গতকাল বাইকওয়ালার সাথে যেটা করলাম সেটা দেখে কিন্তু আমি ইমপ্রেসড। আচ্ছা একটা কথা বলো তো, তুমি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কেন করোনি? আমার ব্যাচ ম্যাচিয়ার, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেই পারো, তাই না? সৎ ভাই, তুমি কিন্তু কামটা একবার ঠিক করো নি। আপনি ভালো আছেন? জি, ভালো। তোমার দাদিও কিন্তু ভালো মানুষ। হুম? আর তোমার দাদির দিকে কিন্তু খেয়াল রাখবা, তোমার দাদি কিন্তু অসুস্থ, ওনার ডিমেনশিয়া, সাইকোটিক ডিপ্রেশন, সিজোঅ্যাফেক্টিভ ডিসঅর্ডার আছে। মানে? মানে এটা হচ্ছে এমন একটি রোগ যে মানুষ ধীরে ধীরে বাস্তবতা আর কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না। সে মনে করে তার পাশে কেউ আছে, তার সাথে কেউ কথা বলছে, অথচ কেউ থাকে না। সে কখনো হাসে, কখনো কাঁদে, কখনো ভয় পায়, আবার কখনো সে এটাই ভুলে যায় সে আসলে কি। আমার ধারণা উনি এমন কোথাও ছিলেন যেখানে তার আপনজন বলতে কেউ ছিল না। দীর্ঘ সময় একা থাকার কারণে উনি যাদেরকে হারিয়েছেন তাদেরকে কল্পনায় ফিরিয়ে আনেন। এটা সাইকোটিক ডিপ্রেশন আর ডিমেনশিয়া মিলে এক জটিল মানসিক রোগ, যেটাকে সিজোঅ্যাফেক্টিভ ডিসঅর্ডার বলে। আপা, আপনি এত কিছু কেমনে জানেন? আই এম অ্যান ইন্টার্ন সাইকোয়াট্রিক ডক্টর। আমি জানবো না তো কে জানবে? ওঝা কবিরাজ? তার মানে উনি তোমার কেউ না? না, তাহলে ওনাকে ওনার পরিবারের কাছে কিভাবে ফিরিয়ে দিবা? সেইটাই ভাবছি, কিন্তু বুঝতে পারছি না কোত্থেকে শুরু করবো। তুমি তো আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করোনি। ও, ফ্রেন্ড রিকোয়েস্ট এখনই করে দিচ্ছি। ডান। খেয়াল ছিল না আমার, সরি। হ্যাঁ, কি এই করতেছো? সৎ ভাই, আপদ তো বিদায় হয়েছে। আপদ বিদায় হয়েছে মানে? আরে তুই তো গেছে গা। কি বলতেছো তুমি? উনি অসুস্থ, ওনাকে যেতে দিছো কেন তুমি? কি করো তুমি? হায় আল্লাহ। ওঠেন, সাবধানে। এ ভাই, লাইটার হবে? না। গুড বয়। শালা এখনো প্রেম হতে পারে না তো, এর জন্য লাইটারও নেই। আপনি ঠিক আছেন? কোথাও লাগেনি তো আপনার? না, আমি ঠিক নাই। একজনকে খুঁজছি। এই শহরের প্রতিটা রাস্তা খোঁজা শেষ, শুধু এই রাস্তাটা বাকি। আপনি কি বলতে পারেন এই রাস্তার শেষ কোথায়? জানি না, আমিও খুঁজে বেড়াচ্ছি একজনকে, কিন্তু খুঁজে পাচ্ছি না। আপনি কাকে খুঁজছেন? যাকে ভালোবাসাতেই খুঁজতে হয়, আর না পেলে পুরো পৃথিবী ফাঁকা লাগে। আর সে আমার মা। এই শহরে সবই আছে, আলো, ভিড়, শব্দ, কোলাহল, কিন্তু নেই শুধু ভালোবাসা। এই শহরে ভালোবাসা নেই ভাই, ভালোবাসা নেই। ভালোবাসা অনেক দামি জিনিস, ঘরকে পরিবার বানায়, মানুষকে মানুষ বানায়, আর কঠিন সময়ে বেঁচে থাকার সাহস যোগায়। এ কি ছোট ভাই, তুমি কান্দছো কেন? কিছু স্বাদ শুধু মুখে নয়,
হৃদয়ে থেকে যায় নদেন ভাই। মানুষ চলে গেলেও ফিরে আসে কখনো আবার রান্নার হাড়িতে। আসো আসো, এটা না তোমার বাড়ি? ওনাকে চিনতে পেরেছো বাবা? তোমার মা? না না বাহ, আমার কোনো মা নেই। উনি তাহলে কে বাবা? থাক, তোমার কিছু বলতে হবে না, আমি বলছি। যখন তোমার মা মারা যায় তখন তুমি আর তোমার আত্মীয় স্বজনরা মিলে তোমার বাবার সাথে ওনার বিয়ে দাও। তোমরা ভেবেছিলে দাদার দেখাশোনা করার জন্য তোমরা যথেষ্ট না। দাদার বয়স তখন হয়তো 57 বছর। কে কি বলবে না বলবে সেসব না ভেবে তুমি তোমার ডিসিশনটা নিয়েছিলে। তার জন্য তোমাকে তো হাততালি একটা দিতেই হয় বাবা, সেটা তুমি ডিজার্ভ করো। সবই তো ঠিক চলছিল না বাবা, তারপর 1 বছর চলে যেতে না যেতেই দাদা মারা যায় আর ওনাকে তুমি বাড়ি ছেড়ে চলে যেতে বললে। দাদার জীবনের শেষ পর্যন্ত যেই মানুষটা তাকে যত্ন করে গেল তাকে এক নিমিষেই পর করে দিলে। তার প্রয়োজন শেষ হয়ে গেল আর তাকে বাড়ি থেকে বের করে দিলে তুমি। অবশ্য তুমি তোমার আপন বাবার খেয়াল রাখতে পারবে না বলেই ওনাকে এনেছিলে। আর উনি তো তোমার সৎ মা, তাকে কিভাবেই কাছে টানবে তুমি? আর বয়স বাড়লে তো আরো ঝামেলা। এই ডক্টর দেখাও, মেডিসিন কেন, আর আল্লাহ না করুক যদি বিছানায় পড়ে যায় তাহলে কে দেখবে, তাই না বাবা? তবে এসব যদি তুমি মেনে নিতে নাই পারো তাহলে কেন তোমার বাবার জন্য নতুন বউ আর তোমার জন্য নতুন মা নিয়ে এসছিলে বাবা? কেন? তোমার মতো তার ভাইয়ের ছেলেরাও তাকে তার বাড়িতে আশ্রয় দেয়, সেটা জেনে অবশ্য তুমি তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিলে সময় মতো খোঁজ নিতে, টাকা পাঠাতে, তার খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা সেই দায়িত্ব পালন করতে, সবকিছু করতে নিজের দায়টা এড়ানোর জন্য, তাই না বাবা? এই বয়সে মানুষ টাকা না ভালোবাসা চায় বাবা। এই মানুষটা একা থাকতে থাকতে দিন দিন মানসিক রোগীতে পরিণত হয়, এর দায় কে নেবে বাবা? তোমরা এই মানুষটাকে ভুলে গিয়েছিলে, কিন্তু ওনার স্মৃতিশক্তি কমে গেলে উনি সেটা পারেনি, কারণ উনি মন প্রাণ দিয়ে এই বাড়িটাকে, এই বাড়ির মানুষদের, এই পরিবারকে ভালোবেসেছিল বাবা। উনি তোমার মা তো হতে পারেনি, কিন্তু আমার দাদিমা ঠিকই হয়েছে বাবা। মা, মা গো, তুমি কে? তুমি আমার ছেলে শফিক। শফিক, আমি তোমার পাপী সন্তান। ও করে দাও মা। সরি ভাইয়া। সময়ের হিসাবে সব সম্পর্কের গল্প লেখা হয় না। কেউ একদিনেই হয়ে যায় আপন, আবার কেউ সারা জীবন থেকেও থেকে যায় বেমানান। কারণ সম্পর্কের ঠিকানা সময় নয়, মানুষের হৃদয়। শেষ পর্যন্ত থেকে যায় শুধু ভালোবাসা, বাকি সব সময়ের সঙ্গে হারিয়ে যায়। তাই কতদিন আছো সেটা নয়, যতদিন আছো পাশে থাকাটাই সবচেয়ে জরুরি।